বাংলাদেশ থেকে ভারতে যেতে চান, তাহলে এই ভিডিওটি একদমই মিস করবেন না। এই ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমরা জানবো ডিসেম্বর 2024-এ ভারতের ভিসা প্রক্রিয়ায় কি কি পরিবর্তন এসেছে এবং নতুন কি কি পরিবর্তন আরো আসতে পারে এবং নতুন কি কি যোগ হয়েছে, যাতে করে আপনার সময়, অতিরিক্ত ব্যয় এবং পরিশ্রম সবকিছুই কম হয়। ট্যুরিজম, বিজনেস, মেডিকেল, ডাবল এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসা, যে কোনো কাজে আপনি ভারত যেতে পারেন। তবে এখানে একটু সংশোধন আছে, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা এই মুহূর্তে বন্ধ রয়েছে। তবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো ট্যুরিস্ট ভিসা না খুলে বিজনেস ভিসাটি খুলে যাবে, যার জন্য হচ্ছে আমি বিজনেস ভিসার কথাটিও এখানে রেখেছি। আমি আপনাকে পুরো প্রক্রিয়াটি খুবই সহজভাবে বুঝিয়ে দিব, তার জন্য আপনাকে আমার পুরো ভিডিওটি দেখতে হবে একদম স্কিপ না করে। বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনগুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিও। হ্যাঁ, সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো ঘটছিল সেই জুলাই মাসের পর থেকে বা আগস্টের 5 তারিখের পর থেকে যদি বলি, সেই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক অবস্থার একদম তলানিতে গিয়ে পৌঁছেছে এবং ভিসা প্রক্রিয়াও অনেকটাই তলানিতে গিয়ে পৌঁছেছে। ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য। মেডিকেল, স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি ভিসা পাওয়া যাচ্ছে, তাও সেটা খুবই সীমিত সংখ্যক। যেটা আগস্ট সেপ্টেম্বরের দিকে ছিল 1010 জন, তারপর অক্টোবর নভেম্বরের দিকে একটু বেড়েছিল, কিন্তু এখন সেটা আরো কমে গিয়েছে এবং ডিসেম্বরের এই যে 20 তারিখের পর থেকে একটু বৃদ্ধি পেয়েছে। যেটা হচ্ছে যে ট্যুরিস্ট মেডিকেল ভিসার জন্য স্লট পাওয়া যাচ্ছে, কারণ গত 9 ডিসেম্বর যখন ভারতের হাই কমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন বাংলাদেশে আসে, তখন তারা হচ্ছে যে এই বিষয়ে কাজ করে যান এবং যেটা হচ্ছে যে ভারতের এই ভিসা বৃদ্ধির ব্যাপারে কথা বলে যান। তো এই সকল বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো ভারতের ভিসার যে পরিবর্তনগুলো এসেছে, এর মাঝে প্রথম যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে ডকুমেন্টেশনে একটা পরিবর্তন এসেছে। আপনার ডকুমেন্ট গুলা নিয়ে একটা পরিবর্তন এসেছে। তারপর হচ্ছে যে আপনার যাত্রাপথ, তারপর হচ্ছে যে আপনার মেডিকেল ভিসার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ঠিকঠাক না থাকে, তাহলে হচ্ছে আপনি কখনোই মেডিকেল ভিসা পাবেন না। আর যদি ভিসা পেয়েও যান, যেহেতু এই কথাটি এসেছে তাই আমি বলে নিই, দেখা গেল আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত, আপনি আজকে ভিসা অ্যাপ্লাই করলেন বা আপনার ভিসা পেয়েও গেলেন, ভিসা পাওয়ার পর আপনি যেদিন বর্ডার পার হচ্ছেন সেদিন জানুয়ারি 15 তারিখ আপনি এই অ্যাপয়েন্টমেন্টে বর্ডার পার হচ্ছেন। বাংলাদেশ ইমিগ্রেশন যদি আপনাকে বর্ডার ক্রস করতেও দেয়, ভারতীয় ইমিগ্রেশন কিন্তু আপনাকে বর্ডার কোনোভাবেই ক্রস করতে দিবে না। কারণ হচ্ছে আপনাকে ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকতে হবে। যদি এরকম কারোর ক্ষেত্রে হয় যে ভিসা পেতে পেতে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট চলে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নিয়ে তারপর আপনাকে বর্ডারে যেতে হবে। সেটা আপনি বাই এয়ার যান অথবা বাই রোড যান, যেভাবেই যান। বাই ট্রেন তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে, তাই সেটি আর বললাম না। তো এই হচ্ছে পরিবর্তনটা আসছে। আরেকটা আসছে ডকুমেন্টেশন। এখন ডকুমেন্ট গুলো অনেক সূক্ষ্মভাবে যাচাই করা হচ্ছে, অনেক দ্রুত, অনেক পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করা হচ্ছে, তাই কোনো ধরনের কোনো ফেক ডকুমেন্ট দেওয়া যাবে না। সবচাইতে ভালো হয় যদি আপনি বিজনেস ভিসা বা কনফারেন্স ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেই ক্ষেত্রে কি করবেন সেটা আমি একটু পরে বলি। তবে একটা জিনিস ছোট করে বলে দিই, সেটা হচ্ছে আপনার রিটার্ন টিকিট এবং আপনার কোথায় কোথায় যাবেন তার একটা হিস্ট্রি দিয়ে যদি একটা অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন বলতে পারেন স্লটই পাই না, তাহলে মেডিকেল ভিসাটা কিভাবে করবো বা অন্যান্য ভিসা কিভাবে করবো? হ্যাঁ, স্লট পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। একটা অনলাইন অ্যাপ্লিকেশন ভ্যালিডিটি থাকে 15 দিন। তো এই 15 দিনের ভিতরে আপনি হচ্ছে অনলাইনে ট্রাই করবেন প্রতিদিন ভিসা জমা দেওয়ার জন্য, এবং অনলাইনে ট্রাই করার পর যদি আপনি স্লট না পান, সেই ক্ষেত্রে ভারতের হাই কমিশনে গিয়ে আপনি ফিজিক্যাল ভাবে আপনার ডকুমেন্ট গুলো জমা দিতে পারেন। এবং এই ডকুমেন্ট গুলো জমা দেওয়ার পর আপনাকে হচ্ছে সকালবেলা 8টার সময় মেইল করতে হবে আপনার যত ডকুমেন্ট আছে সবকিছু অ্যাটাচ করে, এবং সব অরিজিনাল কপির স্ক্যান কপি দিয়ে, ইভেন আপনার পাসপোর্ট সহ। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যতদিন মেইল করছেন ততদিনের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা ভ্যালিড থাকে। একদিনে নিশ্চয়ই 8-10 বার করবেন না, 2 দিন 3 দিন পর পর 1-2 বার করে মেইল করবেন, ওনারাই আপনাকে রেসপন্স করবে। অনেকের 1 মাস পরেও রেসপন্স করে, অনেকের 2 দিন পরেও রেসপন্স করে, আবার অনেকে 15 দিন পরেও রেসপন্স করে। তাই আপনার যদি ডকুমেন্ট সব ঠিক থাকে, ওনারা অবশ্যই রেসপন্স করবে এবং আপনাদেরকে যমুনা ফিচার পার্কের 40 নম্বর কাউন্টারে গিয়ে ভিসা জমা দিতে বলবে। এভাবেই অনেকেই ভিসা পাচ্ছে। সেম প্রসেস ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও। তো এই আপডেট গুলা ছিল।
এই পরিবর্তনগুলো আছে, এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের থেকে ভারতে যাওয়ার ভিসা প্রক্রিয়া। এখন আপনারা অনেকেই বলবেন যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে খুলবে। আসলে ট্যুরিস্ট ভিসাটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। জানুয়ারিতে কোনো আপডেট আসে কিনা আমরা এখন পর্যন্ত জানি না, হয়তো আসতে পারে আবার নাও আসতে পারে, সেই ব্যাপারে কোনো অথেন্টিক নিউজ নেই। যারা বলছে জানুয়ারিতে চালু হবে, বা আমি নিজেও যদি বলে থাকি তাহলে বলবো যে না, এটা কখনোই এই ধরনের কোনো নিউজ এখন পর্যন্ত আসেনি। আমিও বলিনি এখন পর্যন্ত জানুয়ারিতে চালু হবে, আমি বলেছিলাম ডিসেম্বরে হয়তো চালু হতে পারে। তবে বর্তমান যে অবস্থা তাতে ট্যুরিস্ট ভিসা জানুয়ারিতে চালু হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা দেখছি না। তারপরেও যদি মিরাক্কেল হিসাবে হয়ে যায়, তো যদি হয় তাহলেও সেটা জানুয়ারি 20 তারিখের পরে হতে পারে, তার আগে হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। আর মেডিকেল ভিসার রেশিওটা আগের চেয়ে কিছুটা বেড়েছে। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে, বিকেল 5টা থেকে অনলাইনে পেমেন্ট নেয়। তো আপনাদের সব কাগজপত্র রেডি করে বিকেল 5টার ভিতরে হচ্ছে ওটিপি দেওয়ার জন্য বসে থাকতে হবে। ওটিপি সেন্ড করার জন্য বেশ কয়েকবার ট্রাই করলে অবশ্যই আপনি পেমেন্ট করতে পারবেন। এভাবেই সবাই পেমেন্ট করছে। তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।